আয় আয় হ্যাঁ তোমাদেরও জ্ঞান নেত্র কবে আরে সৌভাগ্যেরও বসে আহা উন্মোলিত হবে। এই যে সৌভাগ্য সে হায় হায় সৌভাগ্য কবে আমার সেই সৌভাগ্যটা আসবে। দিনের পর দিন চলেই যাওয়া যাচ্ছে, সৌভাগ্যটার খোঁজ করলাম কত, কষ্টটার খোঁজ করি ভালো, কিন্তু সৌভাগ্যের যে খোঁজ এটা করি না, শান্তির খোঁজ করি না। আমরা অশান্তির খোঁজে ব্যস্ত থাকি। দেখবেন সবাই অশান্তির খোঁজটা আমরা খুব ব্যস্ত থাকি, কিন্তু শান্তির খোঁজ করি। আমার শরীরটাকে রেল করতে পারছে না। তাই ভোজনাদের দ্বারা সবে রহে নরগণ আরে আয়ুর কিঞ্চিত অংশ করিলে যাপন। এই যে ভোজনাদির দ্বারায় কি বললেন, হে নরগণ আয়ুর কিঞ্চিত ক্ষয় করিলে। আজকে একাদশী, আজকে না খালে কি বলবেন? আর যদি খান দ্বিতীয়া একাদশীতে মাছ মাংস ওষুধ বিভিন্ন ধরনের খাবার খালে কি হবে, অধিক বেরিয়ে একটা দিন মেশিনকে ঘুরে নিতে হবে। এমনিতে দেখা যায় সপ্তাহে বাজার কয়দিন, রবিবার দিন খুব বন্ধ থাকে, আমার শনিবার দিন বন্ধ করে, একটা সময় শুক্রবার বন্ধ করে, এক সপ্তাহ কিন্তু বন্ধ থাকে, কিন্তু একদিন করে। আমরা কি বন্ধ দেই? দেই না। এই বাল্যকে কিছু বিনাশ করিলে তবে বলো ধর্ম কর্ম হবে কোন কালে? বাল্য বাল্য কালের মধ্যে কিছু আবার কোন দিন তোমার হবে ধর্ম এবং কর্ম? এটা সময় গড়িয়ে যাওয়া যাবে। এরা তো হরে কৃষ্ণ পরিষ্কার পাওয়ার পায়। ভাই এখানে কিছু কথা আছে। বিষ্ণু পূজা, বিষ্ণু পূজা পারলে নাহি হয় সংগঠন, বাদ্যকেও নাহি হয় ওহে নরগণ। এই যে বিষ্ণু পূজা বাল্যকালে তো হয় না সংগঠন। আজকে আমরা যেমন শ্রাদ্ধ করতে মাতৃ শ্রাদ্ধ করতে খাওয়ার দিতে বুঝে যাচ্ছে, হাসিয়ে মাটিয়ে একেবারে কাটিয়ে শেষ করছে। তাহলে বিষ্ণু পূজা বাল্যকালে হয় না, আর বার্ধক্যকালে বুড়াকালে কি হবে? তো সময় থাকতে পারলেন না। এই যে বৈশাখ মাস গেল, জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে গেল, আষাঢ় মাস আছে, তাহলে নারায়ণ পূজার দিন আমার শেষ হয়ে গেল, হরি স্মরণ গেলে না গেলই। কিন্তু আমরা কি চিন্তা করলাম যে একটু নারায়ণের ভেটি দিই, একটু নারায়ণ পূজা করি, সময় শেষ। অতএব অহংকার নারকী অন্তরে ধর্মমোর জীবের সবে বয়সের কালে হরিবল 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 বয়সকালে ধর্ম করে যাও। এই বয়সে যদি কষ্ট না করতে পারি, যেমন আজকে একাদশী, এই বয়সে যদি আমরা কষ্ট না করতে পারি, আরো এর থেকে বার্ধক্য হইলে পরে হবে। যেমন আমার এলা 80 পার হয়ে যাওয়া হচ্ছে, আমার কি সময় আছে? পারি না, ঘন ঘন খাওয়া থাকে না, চাঁদের মধ্যে করতে একটা দিয়ে সবার মতো মানে কথা খারাপ হয়ে যায়। শোনো শোনো হিত কথাই ওহে নরগণ, আরে সংসার হরে সবে হয়ে নিবগণ। এ তাই আত্মনাশ নাহি করি ও সকলে, আরে নাশের নিলয় গপ জানি নেই অন্তরে। দেখা যেতেছে আস্তে আস্তে চোখে দেখি না, কানে শুনি না, হাত ঠ্যাং কাঁপে, কোমরে ব্যথা, হাতে পায়ে ব্যথা, মাথায় ব্যথা, এত যন্ত্রণা। তথাপি আমরা সতর্ক হই না, কিন্তু হুঁশিয়ার দিতে আছে, হুঁশিয়ার দিতে আছে, হুঁশিয়ার হুঁশিয়ার সাবধান সাবধান। কিন্তু আমরা হুঁশিয়ারটা হই না, আমরা বিয়ে বসেই চলি। বলছেন সেই কথাটা বলছে, সংসার ও গহবরে গহবরে সবে হয়ে নিবগণ। কোনো সময় হিত কথা ওহে নরগণ, সংসার গহরে
তবে হয়ে নির্মল। বেতা আত্মনাশন আহি করিলে সকলে নাশের নিলয় বহু জানিবে অন্তরে।